সম্মানিত বন্ধুরা, আজ আমরা দেখব যে আমাদের ফোনের যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমাদের ফোনে থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার যে কোনো লেখা মোবাইল আমাদেরকে খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে, স্পষ্টভাবে পড়ে শোনাইবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা ফেসবুক ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে বড় একটা আর্টিকেল বা অনুচ্ছেদ বা প্যারা, ঠিক আছে, তো ওটা একটা গল্প আকারে, ওটা পড়তে বেশ কিছু সময় লাগতেছে। তো সেটি যদি হচ্ছে মোবাইল পড়ে শোনায় আর তৎক্ষণ যদি আমরা অন্য কাজ করি তাহলে কেমন হয়, তো এটি আসলে আমরা দেখি। ঠিক আছে, তো এর জন্য আমাদের প্লে স্টোর থেকে সামান্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। অনেকের ফোনে সেটিংয়ের মাধ্যমে এটা করা যায়, তো ফেটিংয়ের মাধ্যমে এটা খুব একটা ভালো হয় না। তো এই অ্যাপ্লিকেশনটার দ্বারা খুব সুন্দর হয়। ঠিক আছে, তো এটার অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে T2S। এটি হচ্ছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেব। ঠিক আছে, এই যে T2S আছে, এটা ডাউনলোড দেওয়ার পরে যদি কোনো পারমিশন চাই তাহলে আমরা পারমিশনটা দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আসিবার পরে এই যে ত্রিপল লাইন, এখানে আমরা ক্লিক করার পরে এই যে সেটিংয়ে আসিলাম। সেটিং থেকে এখান থেকে প্রথমে আপনাদের স্পেস সার্ভিস বাই গুগল নাও থাকিতে পারে, এটা ফোন অনুসারেও থাকিতে পারে। তো এখান থেকে আপনারা আছে স্পেস সার্ভিস বাই গুগল করিয়ে দিবেন। এরপরে ইংলিশ থাকিবে এখানে, এটি আপনারা হচ্ছে যে ভাষায় শুনিতে চান সেটা করিয়ে দিবেন। যদি আপনি হিন্দিতে শুনিতে চান তাহলে হিন্দি করিতে পারেন, উর্দু, আরবি, ফার্সি, ইটালি, জার্মানি, যে কোনো ভাষা করিতে পারেন। ঠিক আছে, এই যে থাই ভাষা, তেলেগু, তামিল, অনেক ভাষা আছে। ঠিক আছে, এই যে উর্দু, ভিয়েতনাম, বহুত ভাষা আছে। তো আমরা এখন আপাতত ধরেই মনে করুন বেঙ্গলি। ঠিক আছে, তো বেঙ্গলিটা সিলেক্ট করিলাম। এরপরে কিন্তু বাংলাদেশ নিচে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো বাংলাদেশের কোন জাতীয় ভাষা শুনিতে চান, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ঠিক আছে, তো এগুলো করিতে পারেন। তারপরে এই যে ম্যানেজ ভয়েস ডাটা, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের এই ডাউনলোড করিতে হইব এই ভাষাটা। ঠিক আছে, না হইলে কিন্তু হইবে না। এই যে বাংলা, বেঙ্গলি, বাংলাদেশ, ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করিতে পারি, এখান থেকে ডাউনলোড করিতে পারি। অথবা আমরা বেঙ্গলি ইন্ডিয়ানও যদি করি তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে এটাও কিন্তু করিতে পারি, নো প্রবলেম। তো এটি করা হয়ে গেলে এখান থেকে আমরা হচ্ছে স্পিচ রেট, অর্থাৎ আমাদের ভয়েসটা কত দ্রুত হবে অথবা স্লো মোশনে হবে সেটি কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। এবার স্পিচ প্যাচ আছে, এখান থেকে এটি কমিয়ে বাড়ি আপনি হচ্ছে ভাষাটা চিকন, মানে কণ্ঠটা চিকন মোটা করিতে পারবেন। ঠিক আছে, এই মোর অপশনে কি আছে, মোর অপশন হচ্ছে অ্যাবাউট ডিফল্ট থাকিবে। ঠিক আছে, এটা ডিফল্ট থাক, সমস্যা নেই। তো এরপরে দেখুন কপি টু স্পিচ, আচ্ছা এই কপি টু স্পিচ এখানে অফ থাকিবে, এটা অন করে দিবেন। ঠিক আছে, তো এটি যদি আমরা অন করে দিই তাহলে কি উপকার পাইব, আমরা কোনো লেখা যদি আমরা কপি করি তাহলে এটার একটা ছোট্ট একটা লোগো শো করিবে, একটা অপশন, সেখানে ওই পেস্ট করা লেখাটা সারিয়ে দিলে আমাদের অটোমেটিক পড়িয়া শোনাইবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে বারবার আসা লাগিবে না। তো এখান থেকে যে থিমগুলো কিন্তু আপনারা পরিবর্তন করিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি যদি থিমটা পরিবর্তন করার চেষ্টা করি, তো এখান থেকে কিন্তু আপনারা থিমটা পরিবর্তন করে নিতে পারেন। তো এই লেখাটা যদি আমি লেখার কালারটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি করিতে হইবে দেখা যাক। আচ্ছা এরকম রাখিলাম, দেখুন, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটই থাক, সমস্যা নেই। তো এখন আমরা ব্যাকে চলে আসিতে পারি, আপাতত আমাদের কাজ শেষ। তো এখানে কোনো কিছু লিখিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ থাকিবে, এটা হচ্ছে আমি নতুন করে যদি কোনো কিছু লিখি, দেখাচ্ছি, এটি কাটিয়ে দিলাম, এরকম কোনো কিছু লেখা থাকিবে না। ঠিক আছে, তো এখানে আমরা যা লিখবো তাই আমাদের পড়ে শোনাবে। আর ইংরেজিতে যদি শুনিতে চান তাহলে ইংরেজি ডাউনলোড দেওয়া লাগবে না, এই মোবাইলে যে ডিফল্ট ইংরেজি ভাষা আছে এটার কারণে হইবে। ঠিক আছে, তো আমি এখানে একটা কিছু লেখা পেস্ট করিয়া দিলাম। দেওয়ার পরে এখানে যদি প্লে বাটনে ক্লিক দিই তাহলে দেখুন এখান থেকে পড়িয়া শোনাইতেছে। ঠিক আছে, তো আমার ফোনে এই মুহূর্তে মাইক্রোফোন প্রবেশ করানো আছে, এই কারণে আপনারা শুনিতে পারিতেছেন কিনা আমি জানি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদি আমি মাইক্রোফোন ছাড়া যদি আমি রেকর্ড করতাম তাহলে আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে শুনিতে পারবেন। তো আপনারা যদি এটা ব্যবহার করেন খুব স্মুথলি, একটু ঘাটাঘাটি করলে আরও অনেক কিছু জানিতে পারবেন। আর যে কপি পেস্টের কথাটা বলিয়াছিলাম সেটা আসুন দেখি, এখান থেকে যদি আমি কোনো একটা লেখা
এভাবে যদি সিলেক্ট করে যদি এখান থেকে কাট বা কপি করি, যে কপি করলাম, দেখুন এই যে এখানে একটা অপশন চলে আসিল, ঠিক আছে। এখানে যদি আমরা সারিয়ে দিই তাহলে এই লেখাটা কিন্তু আমাদের পুরিয়া শোনাইতেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে কোনো লেখাই শুনিতে পারিব। তো সাপোজ আমি একটু ফেসবুকে যাওয়ার চেষ্টা করিতেছি। সম্মানিত বন্ধুরা, উদাহরণস্বরূপ দেখুন যে এখানে যা লেখা আছে, তো এরকম আরও অনেক প্যারাগ্রাফ থাকতে পারে বা প্যারা থাকতে পারে, অনেক লেখা থাকতে পারে এক কথায়। তো এটা যদি আমরা এখানে ক্লিক করে, এটা কি ক্লিক করে হচ্ছে, আসলে আমি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে এটা ফেসবুকটা ওপেন করছি, যার কারণে এখান থেকে আমি সিলেক্ট করতে পারছি না, ঠিক আছে। এটা কপি হচ্ছে না। তো আপনি যদি হচ্ছে অ্যাপস থেকে, ক্রোম ব্রাউজারটা অ্যাপস থেকে ফেসবুক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু হবে, ঠিক আছে। তো আসলে আমার এই অ্যাপস ব্যবহার করতেছি না, এই কারণে কিন্তু হলো না। তো এই জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি। তো আপনারা যদি এটা ব্যবহার করেন, অবশ্যই এটা হচ্ছে সঠিক। তো এখানে সাপোজ ধরে নিই যে গুগল আমি হচ্ছে ট্রান্সলেশন করেছিলাম, ঠিক আছে, যে হিন্দিতে মেরা নাম কি, সরি মেরা নাম নি, এটা নিটা অস্বাভাবিকভাবে চলে আসছে। মেরা নাম নূর ইসলাম। নূর কা অর্থ প্রকাশ হতা হে, মন কিতনা আচ্ছা হে ইয়াহ कोई नहीं जानता, मन में काले बादल है, हालांकि बारिश नहीं आई और बाद नहीं आई। হচ্ছে যে আমার নাম নূর ইসলাম। নূর মানে হ্যালো, কেউ জানে না, মনের খবর, মনটা কত ভালো। সাপোজ ধরুন আমি যেখান থেকে এটা কপি করলাম, ঠিক আছে। কপি, এই যে এখান থেকে কপি বা কাট যে কোনো একটা করলেই হবে। তো আমি কপি করলাম, এই যে দেখুন এই অপশনটি এই যে চলে এসেছে, ঠিক আছে। এখানে যদি আমি ছেড়ে দিই, এটা কিন্তু আমাকে পড়ে শোনাইবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।